আজকে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ লেগে গেছে, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। এতদিন থেকে বলে আসছি আমরা, এখন বলেছে এই সাত গ্রুপ হলো ইহুদিদের দালাল। যাক আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। এই গ্রুপটাই বলছিল আহলে হাদিসদেরকে আহলে হাদিসরা হলো ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল, এরা হলো আহলে খবিশ। কিছু কিছু ভালো ভালো চেহারার লোক আছে, বক্তা আছে, দেখবেন আহলে হাদিসদের কথা শুনতেই পারে না, বলবেই কি বলবেই আহলে হাদিসদের দালাল। আহলে হাদিসরা নাকি দালাল। কার দালাল? ইংরেজদের দালাল। আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট। উপমহাদেশে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে তৈরি করেছে, আর আজকে লেগে গেছে, মারাও যাচ্ছে রে ভাই। এটা আশ্চর্য। সাত গ্রুপ হন আর জুবায়ের গ্রুপ হন, এই মারামারি আমরা দেখতে চাই না। তবে কোরআন হাদিস বাদ দিয়ে ফালতু ফজিলত নিয়ে চলার কারণে, ফাজাইলে আমুল কারণে, মকসুদুল মুমিনের কারণে, নিয়ামুল কোরআনের কারণে, বেহেশতে যাওয়ার কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এই বইগুলো নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। সৌদি আরবের মতো আপনারা নিষিদ্ধ করেন, দেখি এই সরকার কি করে। আস্তাগফিরুল্লাহ। আমরা যে কথাগুলো বলি দলিলবিহীন কথা, আপনারা বলবেন কেন? কেন বলবেন? কত সূক্ষ্ম আল্লাহ লাগাই দিছে, আল্লাহ লাগাই দিছে। এখন যাও আহলে হাদিস মসজিদ দখল করো। একজন আহলে হাদিস ছেলে 17-18 বছর বয়স মসজিদে ঢুকে জোরে আমিন বলেছে, যাও পিটাও। এখন বদলা আল্লাহ নিয়ে নিলেন। বুঝতে পারলে বদলা কাকে বলে? তোমরা দুই গ্রুপে দেওবন্দি গ্রুপ লাগেছে এখন, সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ। মরল কেন? চিন্তা করে দেখো এদের ফাইসালা কি হবে। যারা মারতে গেছে, যারা মরছে, তাদের ফাইসালা কি হবে? একটা ছেলে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, সে সালাত পড়তে মসজিদে গেছে। সে সন্ত্রাসী না, সে খুনি না, সে ধর্ষক না, সে মদখোর না, সে দুর্নীতিবাজ না, একজন মুসল্লি নিরীহ একটা ছেলে মসজিদ সালাত পড়তে গেছে, শুধু আমিন জোরে বলেছে। রাসূল বলতেন, সাহাবীরা বলতেন, তাবেঈরা বলতেন, তাবেঈরা আমিন জোরে বলতেন, সে আমিন জোরে বলেছে। সব মুসল্লি মিলে ছেলেটাকে পিটাইছে। কত বড় সাহস! মসজিদগুলো তালা মেরে দিচ্ছে, আহলে হাদিস মসজিদ হলেই সালাত পড়তে দিচ্ছে না কেন? এখন টঙ্গীর মাঠে লাগাইছে, আল্লাহ লাগাই দিছে। আল্লাহ সামলাও, এখন সামলাও, শরম করো, লজ্জা করো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কোরআন হাদিস থাকতে কেন ফালতু সমস্ত কথাবার্তা শুনতে হবে? বলছে যে ব্যক্তি একবার দরুদ পড়বে, মাত্র একবার দরুদ পড়বে, তার 40 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। কেন বলছেন? নাউযুবিল্লাহ। এই মিথ্যা কথাগুলো কেন বলছে? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 50 বছরের যত পাপ সব ক্ষমা হয়ে যাবে। এবার প্রশ্ন করতে, ওয়াইল্লাম তাকুন যুনুবু 50 সানা, যদি 50 বছরের তার পাপ না থাকে, তখন বলছে ওয়ালি কারাবাতিহি ওয়ালি ওয়ালিদিহি ওয়া আম্মাতিল মুসলিমিন, তাহলে তার আত্মীয় স্বজনের সমস্ত পাপ, তার পিতা মাতার সমস্ত পাপ, পৃথিবীতে যত মুসলিম আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। বুঝেননি? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে পৃথিবীর সমস্ত মুসলমানের কি হয়ে যাবে? পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা। কি মিথ্যা কথা কেন বললেন? যে ব্যক্তি জুমার দিন আসর সালাতের পরে 80 বার দরুদ পড়বে, 80 বছরে পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা, জাল কথা। যে ব্যক্তি বলবে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই দোয়া যে ব্যক্তি পড়বে 20 লক্ষ নেকি হবে। জাল হাদিস, জাল কথা, মিথ্যা কথা। বলছে যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে, তার নেকি হবে 3,35,54,432 গুণ। আপনার মুখস্থ করতে 6 মাস লাগবে। এটা ফাজাইলে আমল, ফাজাইলে নামাজ অংশের মধ্যে 116 পৃষ্ঠা লিখছে তবলিগের বইয়ে। তবলিগের বইয়ের মধ্যে মুফতি সাহেব লিখছেন, দাওয়াতে তবলিগ 81 পৃষ্ঠার মধ্যে লিখছেন, যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, কিন্তু কেউ যদি টঙ্গীর মাঠে সালাত আদায় করে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? নাউজুবিল্লাহ বললেন কেন? যুখরুফাল কওলে গরুরা। এখন আর মক্কায় যাওয়ার দরকার নাই, কোথায় যেতে হবে? টঙ্গীর মাঠে যেতে হবে। এত উগ্র হয় রে ভাই, দুই গ্রুপের দ্বন্দ্ব লাগছে। কি আমল করেন এতদিন? এই ডিব্বা টেনে, বুটলা টেনে আপনারা কি করলেন এতদিন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। সারা দেশের মানুষকে সুফিবাদ ছড়াচ্ছে এই টঙ্গীর তাবলীগ, সারা দেশে সুফিবাদ ছড়াচ্ছে। সুফিবাদ হলো কুফরি মতবাদ, সুফিবাদ হলো কুফরি মতবাদ, সুফিবাদ হলো কুফরি মতবাদ। সারা দেশে কৌশলে এই কাজটা করছে তারা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে।
এরপরে বলছে ইফতার খেজুর খাচ্চার বলছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকাকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেক দোয়া পড়লো, এটাও জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। জালের উপরে আছে। কিসের উপরে? জালের উপরে আছে। গোটা সিয়ামটাই বাতিল। সালাত পড়ছে, সালাতের শুরুতেই জায়নামাজের দোয়া পড়ে নিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জায়নামাজের দোয়া নামে কোনো দোয়া আছে? জাল দোয়া। সালাতই বাতিল। সালাত কি? বাতিল, বাতিল, মিশ্রিত হয়ে গেছে। শয়তানি আমল আর কি শরীয়তের আমল। মনে থাকবে? মনে থাকবে না। আর সালাতের মধ্যে কত জাল আমল করছে। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, কান বরাবর, কাঁধ বরাবর বাঁধতে হবে। কান ধরতেছে, কি করতেছে? কান ধরে তওবা আগে করে নিচ্ছে। বলছে ওরা আহলে খবিশরা মাছি তাড়ায়। কি তাড়ায়? 400 সহিহ হাদিস আসছে। এই সুন্নাহকে ব্যঙ্গ করলো না, কি হবে তাহলে? সালাত কবুল হবে? একটা সুন্নাহকে ব্যঙ্গ করলে সে কাফের হয়ে যায়। বলেছে আহলে হাদিসরা হাত বাঁধে, আল্লাহু আকবার, তাই না? কত সুন্দর করে দেখা দিচ্ছে। আহলে হাদিসরা কি এইভাবে হাত বাঁধে? বাঁধে কোনোদিন কেউ? চিন্তা করেন, চিন্তা করেন, ভেবে নেন। কি রে ভাই, বলছে আহলে হাদিসরা কি বলে যে এই বুকারা লেবারিগিরি করতে গিয়ে সৌদি আরব গেছে, যাওয়ার পরে বিড়ির মুতা সংগ্রহ করেছে, ওখান থেকে আমিন কিনে নিয়ে আসছে। রিয়াল কামাতে গিয়ে কি আমিন কিনে নিয়ে আসছে। আমিন, এরকম করে আমিন বলে শিখা দিচ্ছে। এই যে আমিন শব্দটাকে ব্যঙ্গ করলো, এরা কি মুসলমান মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেদায়েতের দোয়া ছাড়া কিছু করার দরকার নাই। খবরদার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মাথায় হাত দিয়ে বলছে ইয়া মাতিনো, ইয়া মাতিনো, ইয়া কবিয়্য, ইয়া কবিয়্য। কি যে খেতা পড়ে আল্লাহই ভালো জানে। এরকম দলিল আছে? জাল দলিল। বসে আছে কিবলার দিকে হয়ে, বসে আছে, ঘুরবে না। অথচ আল্লাহ রাসূল সালাম ফেরানোর সাথে সাথে মুখটা দিকে ঘুরে বসতেন, তাই না? কত হাদিস দিবেন আপনি, এটা বুঝবে না। এরপরে বলছেন আল্লাহুম্মা আমিন, হইল? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন হইল, পড়ছে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সালাতের তৌফিক দান করো। বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আকীদা দান করো। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারী, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আনানাই ফিস সাহাব তাসকুরুল আমরা মা কুযিয়া ফিস সামা। ফেরেশতারা মেঘের মধ্যে বসে মিটিং করে, আলোচনা করে কালকে কি ঘটবে। ফাতাস্তারিকু শায়াতিনাস সামা, শয়তান ওইটা চুপি চুপি শুনে। কে শুনে? শয়তান শুনে। ফাতুওহিহি ইলাল কুহান, শয়তানের যারা নিযুক্ত দালাল আছে এদের কাছে তখন ওহী করে। ফায়াকযিবুনা মাআহা মিয়াতা কাযবাতিন, শুনে একটা আর ওর সাথে যোগ দেয় আরো 100টা। কয়টা হলো? মিন ইনদি আনফুসিহিম, তাদের পক্ষ থেকে যোগ করে 100টা। তাহলে শুনলো কয়টা? যোগ করলো কয়টা? টোটাল কয়টা হলো? সত্য কয়টা, মিথ্যা কয়টা? সত্য একটা, মিথ্যা কয়টা? যদি একদিনের ঘটনা হয় তাহলে কত বেদাত জন্ম দিয়েছে ইবলিস, চিন্তা করেন। এবার পেয়েছেন আপনি দলিল, পেয়েছেন না? এই দলিল দিলে তো আপনার মাথায় ঢুকবে না যে কি শুনলাম। আল্লাহ রাসূল বলছেন শয়তান ওই চুরি করে, আর সাহাবী বলছেন একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে একবারে মেঘ পর্যন্ত চলে যায়। সহিহ বুখারীর হাদিস এটা। এবার বুঝলেন কিভাবে শয়তান ইবলিসে আমল কিভাবে যোগ করে। আল্লাহ রাসূল বলছেন 7084 নম্বর হাদিস সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, অসংখ্য দায়ী, বহু দায়ী জাহান্নামের দরজায় থেকে ডাকবে এইদিকে আসো, এইদিকে আসো, আসলেই জান্নাত দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, ওরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কি জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যারা সাড়া দিবে তারা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে তাদের বক্তব্য শোনার জন্য কি যাওয়া যাবে? ওরা ডাকেই জাহান্নামে দেওয়ার জন্য, আর আপনি দৌড় দিয়ে তাদের বক্তব্য শোনার জন্য যান। সি সি সি। এক বক্তা বলছে, শুনেন হাদিসটা অনুবাদ করে নে। হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ
এইদের পরিচয়টা বলে দিন। আল্লাহ রাসূল বলেছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। সাহাবীরা শুনে রাখো, হুযায়ফা শোনো, এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, দেখতে আমাদের মতোই হবে, আমাদের ভাষায় কথা বলবে। তবে সহিহ মুসলিমে এসেছে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন। একটা পার্থক্য হলো মানুষ রূপী দেহের মধ্যে অন্তরটা থাকবে ইবলিসের। এই যে তাও লেখছে এখন নুরানি কোরআন শরীফ, কি এই যে নুরানি হাফেজি কোরআন শরীফ লেখছে ইমদাদে প্রকাশনী। নুরানি কেন নুরানি বলছে? কে বসালো নুরানি? শরীফ কোত্থেকে আসলো? ও বলি এই জন্য রাগ, তাই না? কোরআনের নাম আল কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ, এটাই বলতে হবে। আপনি কোরআন শরীফ লাগালেন কেন? কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে? কোরআনুল কারীম বলবেন, কোরআন মাজিদ বলবেন, মনে থাকবে? উঠায় ফেলতে হবে, এগুলো সব উঠায় ফেলতে হবে। আর নুরানি লাগালেন কেন? নুরানি লাগালেন কেন? আপনার বাপের এটা, আপনার দাদার, আপনার পৈদাদার, এটা শরম লজ্জা করেন। এই যে ইমদাদে লাইব্রেরি প্রকাশনের লজ্জায় নাই, শরমই নাই একটা। আমি বলে আসছি, লাইব্রেরিতে গিয়ে বলে আসছি, এই জন্য বলছি যে শরমই নাই, লজ্জাও নাই। এই যে পিছনে যে দোয়াগুলো যোগ করেছে, দোয়া ও খতমের, এই কোন শরীফ আছে এটা? কোন শরীফে আছে দোয়া ও খতমের কোরআন? কোন শরীফে আছে এটা? এই যে মিথ্যা দোয়া, গাঁজাখড়ি কথা লিখে রাখছে এখানে। এই যে আর একটা দোয়া লিখে রাখছে, কত লিখে রাখছে, চশমা ছাড়া তো পড়াও যাবে না, যত ছোট করে লিখছে। মোট 3টা দোয়া যোগ করা আছে, জাল দোয়া। কয়টা? 3টা। কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো কেন যোগ করলেন এটা? ও বলেছি এই জন্য বলছে উল্টা পাল্টা ফতোয়া। উল্টা না, ভালো করে শুনে নেন। কোরআন 10 পারা তেলাওয়াত করেছেন, 2 পারা তেলাওয়াত করেছেন, করে শুধু বলেছেন সাদাকাল্লাহুল আযীম, এক নেকি হবে না। কারণ ওটা হলো শয়তানি আমল। কি আমল? শয়তানি আমল। অর্থ বুঝে কোরআন পড়া ও দোয়া পড়ার বিষয় একটু ক্লিয়ার করেন। অর্থ বুঝে কোরআন না পড়লেও আপনি তেলাওয়াত করছেন কোরআন, অর্থ না বুঝলেও নেকি হবে। কথা বুঝতে পারলেন? অর্থ না বুঝলে কি হবে? নেকি হবে। অর্থ না বুঝলে কি হবে? নেকি হবে। আর সালাতের মধ্যে বিষয়টা একটু আলাদা। কি? সালাতের মধ্যে আমি একটা বক্তব্যে বলেছি, বক্তব্যের শুরুটা ছিল যারা অনেক কিছু জানে কিন্তু সালাত পড়ে সালাতের কিছু জানে না, তো এরা হলো গাফেল। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলছেন, হুয়া মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসি ইয়াকুনুর রাজুলু গাফিলা ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাহু সাওয়াব। তিনি বলছেন যে ব্যক্তি গাফেল, সে সালাত বুঝে না এবং অন্তরকে খুশু খুশু সালাতের মধ্যে ধরে রাখতে পারে না, তার সওয়াব হবে না, এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি যারা শিক্ষিত মানুষ সব জানে কিন্তু দ্বীনের ইলম নাই, বিশেষ করে সালাতের জ্ঞান তাদের নাই, আমি তাদের উদ্দেশ্যে বলেছি তাদের নেকি হবে না। কি বলেছি? নেকি হবে না। আচ্ছা আপনারা একটা কথা শুনে দেন, শুনেন, অন্তত কারো কাছে শুনেছেন? এই শুনে কথাটা শুনেছেন কিনা? সালাতের মধ্যে যার খুশু খুশু থাকে না তার কোনো নেকি হবে না, এই কথাটা কি শুনেছেন আপনারা? শুনেছেন? তো এইটা অন্তত বলেন, এটা বলেননি কেন? খুশু খুশু না থাকলে নেকি হবে না, কারোরই হবে না, কারোরই হবে না। সালাতে যদি খুশু খুশু না থাকে, এই কথা তো সব আলেমই বলছেন, তো এইটা বলেন না কেন? মানুষ জানে না কেন? যে ব্যক্তি সালাতে অন্তরকে ধরে রাখতে পারে না, বুঝেননি? যার মধ্যে খুশু থাকে না, হুজুরে কলব যার মধ্যে থাকে না, অর্থাৎ অন্তরটা সালাতের মধ্যে যারা হাজির থাকে না, তার সালাতের কোনো নেকি হবে না। একাধিক হাদিস আসছে, কিন্তু এটাও তো বলে না। কিন্তু আমি শুধু বলেছি যে অর্থ না জানলে সালাতে নেকি হবে না, এটা বলেছি। তারা তো গাফেল। কিন্তু একজন মানুষ অশিক্ষিত কিন্তু সে দিনদার, সে গাফেল না, আল্লাহর প্রতি আগ্রহী, দ্বীনের প্রতি আগ্রহী, সে অনেক পরহেজগার, আমি তো তাকে বলিনি তার নেকি হবে না। আপনি কি বুঝতে পারছেন কথা? যে বাংলাটাই পড়তে জানে না, আমি তাকে বলবো কেন গাফেল? সে তো গাফেল না, সে উৎসাহী, সে সালাত পড়তে চায়, অর্থাৎ সে আগ্রহী, সে সেজদা দিয়ে অনেক দোয়া পড়ে। আমি তো আপনাকে বলিনি, আমি বলেছি তাদেরকে যারা সব ইলমই জানে কিন্তু সালাতের মধ্যে দোয়াগুলো জানে না। আর ইমাম ইবনে তাইমিয়া এই কথাটা বলছে এই লোকটা গাফেল।
এলোটা কি গাফেল। আমি তাই বলেছি তাদের নেকি হবে না, এই কথাটাই বলছে যে এই কথাটাই ব্যঙ্গ করে বলছে। আমি নাকি বলছি সালাত বাতিল হবে, সালাত হবে না। না, আমার বক্তব্যটা আবার শুনবেন দয়া করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। وقال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم। সম্মানিত ভাই বোনেরা, এই শীতের মধ্যে আপনারা আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আজকের এই মাহফিলকে কবুল করে নেন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন বললেন। সূরা ফাতিহার পরে কি বলেন? তো কালকে থেকে একটু বাড়ায় বললেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। কেমন হয়? হ্যাঁ, লাগাতে যাবে না? তো এখন যে বললেন সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া আর নেই, তো ওইটা বলেই যদি ছোট্ট একটা বলেন আমিন, তাহলে এখন আবার আল্লাহুম্মা যোগ করছেন কেন? বুঝেন না মনে? না, বুঝেছেন ঠিকই, এটা হলো স্বভাব। বাঙালির কোরআন হাদিসে সন্তুষ্ট না, মন ভরে না, বুঝছেন? কোরআন হাদিসে মন ভরে না, এটা এমন জায়গায় লাগায় বারবার হাতে বাঁধে। হলো তো এই জায়গায় লাগাবে, একটু দূরে লাগা রাখলে কোনো সমস্যা হয় না। না, এদেরও প্রচারণার দরকার আছে, বুঝছেন না? আমরা তো কিছু বলতে পারি না। তোমার প্লাসটাও কিন্তু ভোতা নাকি একবারে। তাহলে এটা কিন্তু আপনাদের দোষ না, এটা হলো একটা স্বভাব। যেমন ওযুতে বলতে হয় বিসমিল্লাহ, কি বলতে হয়? তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেঈরা বলেছেন। তো এটাতে আপনারা সন্তুষ্ট না, আপনাদের একটু বাড়ায় বলতে হবে। এজন্য বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন মারি দিয়েছেন। আপনার জয়পুরহাটের এক মুরব্বী বলছে, বাবা এত বড় দোয়া জাল হয়? মানে বড় দোয়া জাল হয় না। কি বক্তব্য দিলে! আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া কবুল করুন, এই কথাটা বললে আমরা বলবো কি আমিন, তাই না? তা আমিন যে বলবো কথাটায়, এটাও রক্ষা পাইনি আপনাদের থেকে, বুঝছেন? এত মানুষ বসে আছেন এই 11টা পর্যন্ত, এখনো আমার তো আলোচনা আপনারা শুনতেই চান না, সবাই গালিগালাজ করে। আর আপনারা আলোচনা শোনার জন্য আসছেন না দেখার জন্য আসছেন? আমাকে দেখার জন্য আসেননি। জয়পুরহাটের মানুষের একটা খুব ভালো আদব হলো, এরা চুপচাপ বসে কথাগুলো শুনে। এটা কিন্তু ভালো আদব আপনাদের, আলহামদুলিল্লাহ। আর একটা কোন এলাকার আছে এরকম, যাক আমি কি যেন বলতে গেছিলাম, কোথায় চলে গেলাম। তো দোয়া করছিলাম আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন।
আমিন বলেননি কে কে? হাত তোলেন তো। খুব শীতের কারণে মুখ দিয়ে উচ্চারণ করতে পারেন না, এরকম তো আছে কেউ কেউ। শোনেন, আমিন বলতে যে অলসতা করে, এর চেয়ে ব্যর্থ, এর চেয়ে হতভাগা, এর চেয়ে কঞ্জুস, আর এর চেয়ে কি বলবো দুর্ভাগা মানুষ নাই। শুধু আমিন বলতে পারলেন না আপনি, আমিন বললে ফেরেশতারা সাথে সাথে আপনার জন্য দোয়া করে, সাথে সাথে, ওলা কবি মিছিল। তো আমিন বলতে কৃপণতা করবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। দেও যে কোনো একটা চিনি দেয় দাও, সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে, আমি হাদিস অনুবাদ না করে ছোট ছোট করে বলি, কিন্তু এখনো যে বাদাম খাচ্ছেন আপনারা, মজা লাগে, কিন্তু আলোচনা তো মনে থাকবে না, আপনাদের মনে থাকবে না। কিন্তু একটু বন্ধ রাখেন। দেখেন, আমরা চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করার, বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ রাব্বুল আলামিন অমনোযোগী, উদাসীন, অন্যমনস্ক ব্যক্তির দোয়া ইবাদত কবুল করেন না। বুঝেন না কথা? তাহলে আপনাকে মনোযোগী হতে হবে, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? তো এই ইবাদত করতে এসে আপনাকে মনোযোগী থাকতে হবে, তাহলে কবুল হবে। আমি যে হাদিসটা বলছিলাম, আমি সংক্ষেপে বলি। আপনারা এত কষ্ট দেন, প্রোগ্রামে আসাই লাগবে। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মাজলিসে উপস্থিত হয় তখন আল্লাহ এত খুশি হন, মাজলিস শেষ হলে আল্লাহ ঘোষণা করেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা কে করতে পারেন? আল্লাহ। ঘোষণা আল্লাহই করছেন, কওমু মাগফুরাল্লাকুম, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন আর পাপ নাই। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আপনারা এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসে উপস্থিত লোকদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে। 2689 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ তখন বলতে থাকেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। মাফ করে দিয়েছি, করবো এটা না, গফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, এরপরে তারা আমার কাছে যা চেয়েছে মাফ করে দিয়েছি। এরপরে যেহেতু তারা ক্ষমা পেয়েছে, আমার কাছে তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। কিছু চাননি আপনারা, শুধু বাদাম খাচ্ছেন, কিছু চাননি। আপনার চাওয়ার দরকার ছিল, অন্তত বলবেন, আল্লাহ তুমি আজকের এই মাজলিসের উসিলায় আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। এটা বলেননি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এটা বলেননি। বাপ মা মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও, বলতে পারছেন? পারেননি, বলেননি। এগুলো বলবেন, এটা দোয়া কবুলের জায়গা, বুঝেননি? এটা দোয়া কবুলের জায়গা, আপনি কেন বলবেন না?
তারপরে আল্লাহ বলেছেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে আশায় এখানে এসেছিল, নেকির আশায়, তাদেরকে তারা যে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। যে নেকি হলে জান্নাতে যেতে পারবে সেই পরিমাণ নেকি তাদেরকে দিয়েছি। আলহামদুলিল্লাহ। তখন ফেরেশতারা বলে ইয়া রব ফিহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ শুনেন, এদের মধ্যে তো একজন ব্যক্তি এসে বসে গেছে, লোকটা খুবই খারাপ, বড় পাপী, নিকৃষ্ট একজন মানুষ। সে ঘুরে বেড়াচ্ছিল, লোকজন বসে আছে তাই সেও বসে গেছে, আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে মাজলিসটা আল্লাহর কাছে কত প্রিয়। পাপী ব্যক্তি এসেও যদি বসে যায়, আল্লাহ বলছেন আমি তাকেও মাফ করে দেব। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তারা এত প্রিয় আমার কাছে, এখানে এসে যারাই বসবে আমি তাকেই মাফ করে দেব, কেউ বঞ্চিত হবে না। কেউ আর বুঝেছেন তাই না? তাহলে আল্লাহর তৌফিক ছাড়া এখানে কেউ আসতে পারেনি। আল্লাহ কবুল করেছেন বলে এসেছেন, অত সহজ না। এত সুন্দর জায়গায় আপনি আসবেন এমনিতেই হবে না, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যারা বাড়িতে বসে আছে, টিভি দেখছে, তাদের কি অবস্থা? তারা হতভাগা, তারা দিনকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। বর্তমান যুগ অবস্থাটা তাই। আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, তার থাকার জায়গা হবে জাহান্নামে, যার নাম হলো জাহিম। নাউযুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আলেমরা আসছিল, আমি গেলাম না কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? আল্লাহ তো সবই জানেন। ভয় করে আমি তো মিথ্যা কথা বলেছি, আল্লাহ তো সবই জানেন। আমি জিনা করেছি, আল্লাহ তো সব জানেন। সব জানেন মানে আল্লাহ তো সব জানেন। ফেরেশতারা এন্ট্রি করে রেখেছেন, দলিল আছে তাদের কাছে। এক একজন ব্যক্তির পাপের খাতা হবে 99টা। এক একটা খাতা এত বড় হবে, যেদিকে তাকাবে দৃষ্টি যত দূর যাবে তার খাতা তত লম্বা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আমি তো অনেক পাপ করেছি, জিনা করেছি, পরকীয়ার সাথে জড়িত, আমি সুদ খেয়েছি, হারাম খেয়েছি, তো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয়টা যার মধ্যে আছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজেরই পাপ পঙ্কিলতা প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। ছোট ছোট কথা না, যে দুনিয়াকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা কোথায়? জাহান্নামে। আর যে দিনকে প্রাধান্য দিবে, যে পরকালকে প্রাধান্য দিবে, তার থাকার জায়গা কোথায় হবে? জান্নাতে। একবারে ছোট ছোট কথা। আমরা আজকে দুনিয়াকে নিয়ে বেশি ব্যস্ত, ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত, শুধু ইনকাম চাই, শুধু টাকা পয়সা চাই, কিন্তু একবারও চিন্তা করি না যে আজকে মরে গেলে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে বা মৃত্যুটাই কেমন হবে, এই চিন্তাটা করি না। এই দুর্ভিক্ষের মধ্যে যারা দিনের কথা শুনেই না, দিনের পথে আসতেই চায় না, সবার চিন্তা কিভাবে আমেরিকায় যাব, অনেক হাজার হাজার ডলারের মালিক হব, কিভাবে লন্ডন যাব, কিভাবে কানাডা যাব, কিভাবে জাপান যাব, কিভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে, এই চিন্তা যেখানে মানুষ বেশি করছে, ওই অবস্থায় আপনারা এখানে এসেছেন, এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। বলেন আলহামদুলিল্লাহ। তবে এখানে কলেজের টিচার নাই, এখানে বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার নাই, কোন ইঞ্জিনিয়ার ডাক্তার এখানে নাই, এমবিবিএস ডাক্তারের সময়ই নাই এখানে আসার, ইঞ্জিনিয়ারের সময়ই নাই এদের আসার। কথা বুঝতে বললেন? সময় নেই, তারা অনেক ব্যস্ত। সেকেন্ডে সেকেন্ডে যাদের টাকা হয়, তারা এই
জায়গায় আসতে কি না না ঘৃণা করে, কি করে? আচ্ছা, বছরে একদিনও পারবে না আসতে? জুমার খুতবায় হাজির হয় কখন জানেন? ঠিক সালাত শুরু হবে ওই মুহূর্তে, তার টাইম না। ঠিক বলেন না, আমি ঠিক বলেই বলছি। যেটা ঠিক না এটা বলবো না ইনশাল্লাহ, মনে রাখেন এটা। তাহলে এই অবস্থায় আপনারা দিন সম্পর্কে দুটা কথা শোনার জন্য এসেছেন, তো এটা আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর রহমত ছাড়া এমনি এসেছেন না। বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, হাঁপিয়ে উঠেছে, ক্লান্ত হয়ে গেছে। আমল করতে করতে বয়স 90 বছর। কত বছর? 90 বছর। তাসলা নারান হামিয়া, সে নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত দগ্ধ জাহান্নামে। তাহলে কি আমল এটা? আমল করতে 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 হাঁপিয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, 80 বছর 85 বছর 90 বছর বয়স হয়ে গেছে, আমল করছে। একবারে 60 মানুষ ছিল, এখন কি মাজাটা কি হয়ে গেছে? মাজাটা বাঁকা হয়ে গেছে। ক্লান্ত হয়নি? তাসলা নারান হামিয়া, সে নিক্ষিপ্ত হবে জ্বলন্ত জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। কেন? কোন আমল এটা? আল্লাহ বলছেন 23 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা, আল্লাহ বলছেন তারা যে আমলগুলো করেছে, এই আমলগুলো দেখার জন্য আমি অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে এই আমল কোন আমল যেটা আল্লাহ নষ্ট করে দিবেন? আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি জানাই দেব না তোমাদেরকে? আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো প্রভাব নাই। যে ব্যক্তি ইবলিসি আমল করেছে, এই আমলের কোনো প্রভাব আপনার জীবনে পড়বে না। আবার শোনেন, আমি বুঝাই বলছি, বুঝতে কি কষ্ট হচ্ছে? শোনেন, এই বললাম ইবলিসি আমল। আল্লাহ বলছেন বহু মানুষ আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তাদের পরিশ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, অথচ তারা মনে করছে আমরা ভালো আমলই করছি। আচ্ছা, যে সুদখোর সে কি মনে করে সুদ খাওয়া ভালো কাজ? বলেন তো। যে চুরি করে, চোর কি চুরি করা কাজকে ভালো মনে করে? না। যে জিনা করে সে কি মনে করে কাজটা ভালো? না। আবার শোনেন তো, তাহলে এই আয়াতে আল্লাহ চুরির কথা বলেননি, জিনার কথা বলেননি, মানুষ হত্যার কথা বলেননি। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুনা সুনা, আমল করে পথভ্রষ্ট হচ্ছে, অথচ তারা মনে করছে ভালো আমলই করছি। কথা বোঝা গেছে? তাহলে এটা সুদের কথা বলেননি, ঘুষের কথা বলেননি, মিথ্যা কথার কথা বলেননি। এমন আমল আপনি করছেন আগ্রহের সাথে যাকে আপনি ভালো মনে করেন। এটাই হলো, এর নাম হলো ইবলিসি আমল। কি আমল? ইবলিসি আমল কেন বলেছে আপনারা প্রশ্ন করতে পারেন। যে আমলটা আল্লাহ বা আল্লাহ রাসূল দেননি, এটা ইবলিসি আমল। মনে থাকবে ভাষাটা? এটা ইবলিসি আমল। আমি আবারও বলছি, একটা হলো শারঈ আমল আর একটা হলো শয়তানি আমল। মনে থাকবে, এইভাবে বুঝতে হবে। একটা হলো শারঈ আমল যার দলিল আছে, আর একটা হলো শয়তানি আমল যার কোন দলিল নাই। যেমন একজন বক্তা আজকে একটা ভিডিও পাঠাইছে, আপনার পরিচিত, ওই হাদিসের নাম্বার সব বক্তব্য দেয়, আরিফ বিন হাবিব সাহেব। তো উনি বলছেন যে বাজার থেকে মাছ নিয়ে এসে বউকে কুটতে দিয়ে গোসল করতে গেছে, ডুব দিয়ে কি হয়ে গেছে? মহিলা হয়ে গেছে। তো একজন পুরুষের সাথে বিয়ে হলো, 27 বছর সংসার করেছে। সংসার পরে আবার যখন কি গোসল করতে আসছে, তখন আবার কি হয়ে গেছে? পুরুষ হয়ে গেছে। বাড়িতে এসে দেখছে এখন মাছ কুটা হয়নি। ইতিমধ্যে কয় বছর গেছে?
27 বছর চলে গেছে। তো উনি নিজেই বলছেন এটা পৃথিবীর কোনো জাল কেতাবেও নাই। কথা বলে জাল কেতাব বুঝছেন তো? পৃথিবীর কোনো কি জাল কেতাবেও নাই। আরিফ বিন হাবিব সাহেব যেটা এইভাবে বলেছেন, এই ঘটনা উনি যেভাবে বললেন জাল কেতাবেও নাই, যদি আরিফ বিন হাবিব সাহেবের ডানে বামে যারা চলাফেরা করে তারা যদি সবাই বুঝতো কতই না ভালো হতো, তাই না? এই ঘটনা হলো ইবলিসি ঘটনা। এবার বোঝা গেছে? বুঝেননি কথা? এটা জাল কেতাবেও কি নাই, জাল হাদিসও নাই এই ব্যাপারে। মেরাজের ঘটনাকে প্রমাণ করতে যেয়ে একটা মিথ্যা কাহিনী কি করেছে, বর্ণনা করেছে। যেমন আজকের মারামারি দেখে, রাত্রের মারামারি দেখে হতবাক হয়েছি যে পাগড়ি পরে জুব্বা গায়ে দিয়ে এইভাবে যে মারামারি করা যায় এটা বাংলাদেশের মানুষ জানতই না। বুঝতে পারলেন? টঙ্গীতে আপনারা তো খবরই রাখেন না মনে হয়, তাই না? ও বুঝেন না, মাত্র 3 জন না আরো বেশি। আচ্ছা হলো 3 জন বা 6 জন হইলো, একটা মারা তো গেছে মনে হয়, আমি পত্রিকায় দেখলাম। কিন্তু শোনেন আমি কি বলতে চেয়েছি, আমি বলতে চেয়েছি যে সৎ আমলের একটা প্রভাব থাকবে। কি থাকবে? প্রভাব থাকবে। যে আমলগুলো করেছেন তার জীবনে কোনো প্রভাব, যেভাবে মারামারি করছেন মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি কোনোদিন করেনি। আওয়ামী লীগ বিএনপি কে মারছে, বিএনপি আওয়ামী লীগকে মারছে গুলি করে, কি করে, কিন্তু একবারে সরাসরি তরবারে দেয়া, তাও দূর থেকে, তাও কি ফুটুস করেছে সাইড থেকে। কিন্তু এরা কি তরবারির দরকার না, একবারে সরাসরি মুখোমুখি অবস্থা। মানে মনে হচ্ছে যে বদরের প্রান্তরে যুদ্ধ চলছে, মহড়া দেখে মনে হচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন জানেন? কেন? সারা জীবন শুনেছে যে কেউ যদি শরীয়ত মোতাবেক পেশাব পায়খানা করে, কি মোতাবেক, তাহলে সুন্নাহ মোতাবেক পেশাব পায়খানা করলে অর্ধেক কোরআন পড়ার নেকি পাওয়া যাবে। কতটুকু? তা আপনারা যে কিছুই বললেন না, এত বড় নেকির কথা বললাম। হ্যাঁ, তো কোনদিন শুনেননি? চিন্তা করেন। আর এই কথা শোনার পরে এত জোরে সুবহানাল্লাহ বলছে, আমি বললে দোষ। বয়স 90 বছর হয়েছে, এখন পর্যন্ত ওযু করাই শিখেনি। আমি বলছি, আমাকে একজন বলছে যে আপনি বলেন যে পেশাব করাই শিখেনি, মুতাই শিখেন, এটা বলছেন কেন? বুঝেননি? আস্তাগফিরুল্লাহ। আমরা ভাষাটা কি বলি? আপনি জীবনে পেশাব বলেন না, না বাংলাটা বলেন, মোতা লাগবে। এই যে আচ্ছা, আমি যদি আপনার ভাষাটা বলি আপনাকে বুঝানোর জন্য যে বয়স 90 বছর হয়েছে, এখনো কি পেশাব করাই শিখেননি, আমি ভাষাটা বলছি জানেন, এখন আপনি মোতাই শিখেননি, আপনি কি শিখাবো? তখন আমাকে বলছে যে আপনি বলবেন যে পেশাব করাই শিখেননি। আমার যাক, আপনার ভিতরে যদি লেগে থাকে তাহলে বক্তব্যটা কাজে লাগছে। আপনি শিখেন পেশাব করা, তাহলে আপনি এখন শিখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুরব্বী মানুষ আমাকে বলছে যে মুজাফফর সাহেব উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার কতদিন বিভ্রান্ত করছেন। আমরা কি ফতোয়া দিলাম? কত রাগ তার ভিতরে। আপনি বলছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। আমি বললাম যে আমি তো এটা বলিনি, আমি বলেছি বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া হারাম, আপনি এটা বলেন। তখন আরো কড়া হয়ে গেল। তো আমি বললাম আমি কড়াটাই বলেছি, তারপরে অপব্যাখ্যা করছেন কেন? আগে বলেছি হারাম, পড়া যাবে না, আর আপনি বলছেন কি পড়া যাবে না। আগে বলেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করা হারাম, পড়লে পাপ হবে, নেকি হওয়া তো অনেক দূরের কথা। আমরা এখন কি করব? আমি বললাম যে আলিফ বা তা সা এভাবে পড়েন, শিখেন, ডবল নেকি পাবেন আপনি।
এতদিনে হুঁশ হচ্ছে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, জিপিএ 5 গোল্ডেন, আগে তো ছিল না, তাই না? এত ভালো রেজাল্ট করেছেন, স্টার মার্ক করেছেন, বোর্ড স্ট্যান্ড করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছেন, এত নাম্বার পেয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, হুঁশ হয়নি? ওই খাতা কে সেলাই করতে বলেছে আপনাকে? আপনাকে আগের দরকার ছিল কি? কোরআন শিক্ষা করা। আপনি মুসলিম না, কোরআন শিক্ষা করেননি কেন? আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলিম যে, তাকে দ্বীনের ইলম শিখতেই হবে। আল্লাহ আপনাকে আলেম হওয়ার জন্য বলেননি, ইলম শিখতে হবে, যেগুলো প্রয়োজন শিখতেই হবে। কোরআনটাই পড়া শিখেন এখন পর্যন্ত। এই বছর এই বয়সে আপনি বাংলা ভাষা উচ্চারণ করে বলছে যে আমার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, উচ্চারণ করে পড়তে পড়তে সূরা মুলক মুখস্থ, আমি যাতা পড়া পড়ি। যতদিন থেকে পড়ছেন আপনি চেষ্টা করলে এতদিন সুন্দরভাবে কোরআনই তিলাওয়াত করতে পারতেন। এই ফতোয়াটা নাকি হচ্ছে উল্টা পাল্টা ফতোয়া। আপনাদের কাছে মনে উল্টা পাল্টা হয়ে গেল, তাই না? হোক, বলেন আপনি উল্টা পাল্টা ফতোয়া, কিন্তু ফতোয়া এটাই। অন্য আলেমরা বলেন, আমি বলি, এটা আমার অপরাধ। সবাই বললে তো গালি দিত না, তাই না? তাহলে তো ঠিকই তো দেখছি, সবাই তো বলছে যে বাংলা ভাষা উচ্চারণ করে কোরআন পড়া যাবে না। ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, চীনা ভাষায়, কোন ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না, এটা হারাম। ইজমাউল উলামা। কোরআন কোরআনের ভাষায় পড়তে হবে, কোরআন কোরআনের ভাষায় পড়তে হবে। আপনি রাগ করেন আর যাই করেন, আপনি কি পড়ছেন বাংলা ভাষা উচ্চারণ করে? এটা আল্লাহর কালাম। কত ভুল করছেন জানেন? এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া, বুঝেন? আর একজন বলছে যে কি বলেন, কোরআনে নাকি রুকু যোগ করা ঠিক হয়নি বলছেন। আমি বললাম যে রুকু যোগ করলো কেন, ইতিহাস জানেন না আপনি? তারপরে বলছে সবই উল্টা পাল্টা কথা বলছেন কেন আপনি? কথা নাকি আমি সব উল্টা পাল্টাই বলছি, বুঝতে পারলেন? তদন্ত করে দেখেন একবার। আপনার মাজায় বল থাকলে তো তদন্ত করে দেখবেন, এটা দেখান। উসমানী নুসখায় রুকু ছিল না, সৌদি আরবের কোরআনে এখনো রুকু নাই। উপমহাদেশের কোরআনে কেন রুকু? এই যে তাও লেখছে এখন নুরানি কোরআন শরীফ। কি এই যে নুরানি হাফেজি কোরআন শরীফ লেখছে, ইমদাদে প্রকাশনী। নুরানি কেন নুরানি বলছে? কে বসালো নুরানি? শরীফ কোত্থেকে আসলো? ও বলি এই জন্য রাগ, তাই না? কোরআনের নাম আল কোরআনুল কারিম, আল কোরআনুল হাকিম, আল কোরআনুল মাজিদ, এটাই বলতে হবে। আপনি কোরআন শরীফ লাগালেন কেন? কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে? কোরআনুল কারিম বলবেন, কোরআন মাজিদ বলবেন, মনে থাকবে? উঠায় ফেলতে হবে, এগুলো সব উঠায় ফেলতে হবে। আর নুরানি লাগালেন কেন? নুরানি লাগালেন কেন? আপনার বাপের এটা, আপনার দাদার, আপনার দাদার, এটা শরম লজ্জা করেন। এই যে ইমদাদে লাইব্রেরি প্রকাশনের লজ্জাই নাই, শরমই নাই একটা। আমি বলে আসছি, লাইব্রেরিতে গিয়ে বলে আসছি, এই জন্য বলছি যে শরমই নাই, লজ্জাও নাই। এই যে পিছনে যে দোয়াগুলো যোগ করেছে, দোয়া ও খতমের, এই কোন শরীফ আছে? এটা কোন শরীফে আছে? দোয়া ও খতমের কোরআন কোন শরীফে আছে এটা? এই যে মিথ্যা দোয়া, গাঁজাখড়ি কথা লিখে রাখছে এখানে। এই যে আর একটা দোয়া লিখে রাখছে, কত লিখে রাখছে। চশমা ছাড়া তো পড়াও যাবে না, যত ছোট করে লিখছে। মোট 3টা দোয়া যোগ করা আছে, জাল দোয়া। এটা কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো কেন যোগ করলেন এটা? ও বলেছি এই জন্য বলছে উল্টা পাল্টা ফতোয়া। উল্টা না, ভালো করে শুনে নেন। কোরআন 10 পারা তেলাওয়াত করেছেন, 2 পারা তেলাওয়াত করেছেন, করে শুধু বলেছেন সাদাকাল্লাহুল আযীম, 1 নেকি হবে না। কারণ ওটা হলো শয়তানি আমল। কি আমল? শয়তানি আমল। তাহলে কোরআন তেলাওয়াত হলো আল্লাহর বিধান, শরীয়ত, শরীয়তের আমলের সাথে মিলে গেছে কি? বেদাতে আমল বললে তো রেগে যাবেন আপনারা। এজন্য বেদাত বল বন্ধ করে দিয়েছে এখন। আরো ভালো করে বলছি, কি আমল এটা? শয়তানি আমল। রাগেন একটু, রাগেন, রাগলেই কাজ হবে। গালি দিবেন একটু, একবারে যা মুখে আসে গালি দিবেন, কিন্তু শুনে গালি দিবেন। কি করে? কি ভাষায় যে গালি দিচ্ছেন রে ভাই আপনারা, কি ভাষায় গালি দিচ্ছেন, মনে হয় শয়তান শুনলে ফিট হয়ে যাবে।
শয়তানের গালি জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। কোন আমলের কথা আল্লাহ বলছেন? ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমল করে পথভ্রষ্ট হচ্ছে অথচ তারা মনে করছে কি ভালো আমলই করে যাচ্ছে। এটা তো ভালো আমল। কোরআন তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 10140 নম্বর হাদিস, সুনানুল কুবরা নাসাইর মধ্যে এসেছে। তো আপনি হাদিস থাকলে কেন মানুষের তৈরি করে দোয়া পড়বেন? শুধু আমি বললাম? ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন সাদাকাল্লাহ, কোরআন তেলাওয়াতের পড়া বলা বেদাত। ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত। বর্তমান যুগের যত বড় আলেম সবাই বলেছেন কোরআন তেলাওয়াতের পরে সাদাকাল্লাহ বলা বেদাত। আমি বললাম তো খুব রাগেন। ও আপনি বলবেন যে আর যে কেউ বলে না, শুধু আপনিই বলেন। কেউ সাহস করে না বলেন, যদি লাগায় দেয় দুই তিনটা, বুঝেন? আমার তো গাড়ি ভেঙে দেয়, কি করা যাবে? বলা যাবে না তাই বলে? বলতে তো হবে। কেউ ভয় পায় যে বললেই গালি দিবে, আমি মানুষের কাছে ভালো থাকতে চাই। আমরা কাঠখোট্টা মানুষ, বলে দিই যা হয় হোক। এত সাধু মানুষ না আমরা। মানুষকে যদি একটা জিনিস শিখাতে পারি, কোরআন তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া পড়েন, আমি নেকি পাবো ইনশাআল্লাহ। একজনও যদি পড়ে নেকি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা দলিল চাচ্ছিলেন মনে হয়, শয়তানি আমল বললেন কেন? এটা না বললে তো সমস্যা। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিনস ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কাওলি গরুরা। 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে শয়তান, এদের সাথে এত মিল। মানুষের মধ্যে শয়তান আছে আর জিনদের মধ্যে কি আছে? শয়তান আছে। এদের মধ্যে এত সুন্দর মিল। ইউহি বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের কাছে কি করে? ওহী করে। একজন আরেকজনের কি করে? ওহী করে। কি ওহী করে? যুখরুফাল কাওলি গরুরা, খুব চমকদার চমকদার কথা বলে, মুখরোচক কথা বলে, শুনতেই মজা লাগে। তাহলে কথাটা কার? শয়তানের। কি কথা, এত সুন্দর কথা বলছে। যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে তার একটা কবুল উমরার নেকি হবে। বুঝেননি কথা? বুঝেননি মনে হয়, তাই না? এত সুন্দর ফজিলত বললে লোকেরাও খুশি, হুজুরও খুশি। বলছে এরকম হুজুরকে, যে চুক্তি ছিল ৭৫,০০০ টাকা দেওয়ার দরকার, এত খুশি হয়েছে ৯০,০০০ টাকা দিছে। কয় টাকা বেশি দিছে? শোনেন, এই শুধু স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেওয়ার ফজিলত বলার কারণে কত বাড়াইছে? মহিলারাও খুশি। এই হুজুরকে আগামী বছর নিয়ে আসতে হবে। বুঝতে মনে, তাই না? কিন্তু এই বক্তা যে ইবলিসের বেতনভুক্ত এজেন্ট, মানুষ জানতে পারল না। টাকা ঠিকই পেল, কিন্তু কি এই দলিলটা কোথায়? যুখরুফাল কাওলি গরুরা। এত সুন্দর সুন্দর ফজিলত আপনি ভাবতেই পারবেন না। যে ব্যক্তি বাইতুল মাকদেসে 1 রাকাত সালাত আদায় করবে তার নেকি হবে ৬২,৫০,০০,০০০। বুঝেননি? সুবহানাল্লাহ বলতেছে। বুঝছেন কথা? কত নেকি হবে? ৬২,৫০,০০,০০০। ফাজাইলে হজ বই লেখা আছে, এই তবলিগের ভাইদের বই লেখা আছে। আপনাকে বুঝায় শেখাবো ইনশাআল্লাহ। তবলিগের ভাইরা, আপনারা অন্ধ না, ঠসাও না, বক্তব্য সব জায়গায় যায়, আপনারা শুনবেন। চ্যালেঞ্জ থাকলো আপনার সাথে আমার। আপনি ফজিলত বের করেন, কোথায় পেয়েছেন? বাইতুল মাকদেসে 1 রাকাত সালাত আদায় করলে কত বললাম? ৬২,৫০,০০,০০০ নেকি হবে, বের করেন। দলিল নাই, এটা হলো শয়তানি কথা। যুখরুফাল কাওলি গরুরা। আর এই ফজিলতের পিছনে ছুটছে মানুষ। তাই তো তবলিগের বইয়ের মধ্যে মুফতি সাহেব লিখছেন, দাওয়াতে তবলিগ ৮১ পৃষ্ঠার মধ্যে লিখছেন, যে ব্যক্তি
মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1,00,000 গুণ বেশি, কিন্তু কেউ যদি টঙ্গীর মাঠে সালাত আদায় করে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? নাউজুবিল্লাহ বললেন কেন? যুখরুফাল কাউলে গরুরা। এখন আর মক্কায় যাওয়ার দরকার নাই, কোথায় যেতে হবে? টঙ্গীর মাঠে যেতে হবে। আচ্ছা, এই কথাটাকে লিখতে পারলো? শুনেন, একজন ফুল প্রফেসর, তাকে জিজ্ঞেস করছি, আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, তবলিগ সম্পর্কে বুঝাতে গিয়ে বলছি বিপদ কাকে বলে দেখেন। আচ্ছা আপনি তো শিক্ষিত মানুষ, তবলিগ করেন, আচ্ছা বলেন তো এই কথা কি ঠিক হয়েছে? মক্কায় সালাত পড়লে কত নাকি হবে? 1,00,000 গুণ। আর টঙ্গীর মাঠে সালাত পড়লে নাকি হবে কত? 1 কোটি গুণ বেশি। শোনেন, প্রফেসর সাহেব বলছেন আল্লাহ চাইলে তো দিতেও পারে। কথাটা সুন্দর না? আল্লাহ চাইলে তো দিতেও পারে। আচ্ছা আপনাকে আমি প্রফেসর কি করে বলবো বলে তো? এত বড় সাহস মনে হয় শয়তানও দেখাতে পারবে না। কাবার উপরে যে আমি টঙ্গীর মাটিকে প্রাধান্য দিলাম, এটা মাথাতে কি আসেনি? কি সাহস! আল্লাহ চাইলে তো দিতেও পারে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। কিভাবে এই জাতিকে বুঝাবেন আপনি? কাবার উপরে কোন জায়গাকে প্রাধান্য দিলে তার ঈমান থাকবে? প্রথমত তুলনা করাই হারাম, বুঝেননি? তুলনা করাই কি হারাম। কার সাথে তুলনা করেছে? কাবার সাথে কি টঙ্গীর মাঠে তুলনা হয়? তওবা তওবা, এই যে সাহস করাটাই হারাম। কিন্তু এটা বলবে না কেউ। কত হুজুর আছে, এক হুজুর বলছে, আরে তাবলিগ জামাতের মানুষগুলো কত নিরীহ, কত নরম, তারা কাঁটা বেছে মাছ খেতে জানে না। আহারে, আর তাদেরকে সৌদি আরব নিষিদ্ধ করলো। আজকে ভিডিওটা দেখবেন কি যেন নিষিদ্ধ করেছে, বুঝলেন? জ্বলে যাচ্ছে আপনার, তাই না? সৌদি আরব নিষিদ্ধ করে জ্বলে যাচ্ছে। কেন নিষিদ্ধ করে বুঝলেন না? এই জয়পুরহাটে বহুদিন আগে ছাত্র জীবনে বক্তব্য দিচ্ছিলাম, কোন জায়গায় যেন আমি ভুলে গেছি। তবলিগের উপরে আলোচনা করতে গিয়ে আমাকে মঞ্চ থেকে নামাই দিল, মনে আছে আপনাদের? কি বিতর্ক! আহারে, মানুষ বুঝলো না, শুধু ভক্তিটাই বুঝলো, শুধু ভক্তিটাই বুঝলো। আল্লাহ বলছেন যুখরুফাল কাউলে গরুরা, শয়তান ওহী করে মানুষের কাছে, মানুষ ওই শয়তানের কাছে ওহী করে, সেটা হলো চাকচিক্যময় কথা বলে মানুষকে প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। আপনি বলবেন যে কিভাবে ওহী করে? হাদিস থেকে প্রমাণ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারী, 4701 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনানাই ফিস সাহাব তাসকুরুল আমনা মা কুযিয়া ফিস সামা। ফেরেশতারা মেঘের মধ্যে বসে মিটিং করে, আলোচনা করে কালকে কি ঘটবে। ফাতাস্তারিকু শায়াতিন সামা, শয়তান ওইটা চুপি চুপি শুনে। কে শুনে? শয়তান শুনে। ফাতুহিহি ইলাল কুহান, শয়তানের যারা নিযুক্ত দালাল আছে এদের কাছে তখন ওহী করে। ফায়াকযিবুনা মাআহা মিয়াতা কাযবাতিন, শুনে একটা আর ওর সাথে যোগ দেয় আরো 100টা। কয়টা হলো? মিন ইনদি আনফুসিহিম, তাদের পক্ষ থেকে যোগ করে 100টা। তাহলে শুনলো কয়টা, যোগ করলো কয়টা, টোটাল কয়টা হলো? সত্য কয়টা, মিথ্যা কয়টা? সত্য একটা, মিথ্যা কয়টা? যদি একদিনের ঘটনা হয় তাহলে কত বেদাত জন্ম দিয়েছে ইবলিস, চিন্তা করেন। এবার পেয়েছেন আপনি দলিল, পেয়েছেন না? এই দলিল দিলে তো আপনার মাথায় ঢুকবে না যে কি শুনলাম। আল্লাহ রাসূল বলছেন শয়তান ওই চুরি করে, আর সাহাবী বলছেন একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে একবারে মেঘ পর্যন্ত চলে যায়। সহিহ বুখারীর হাদিস এটা। এবার বুঝলেন কিভাবে শয়তান, ইবলিসে আমল কিভাবে যোগ করে। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, শুনেন আপনারা, আমি আপনাদের বলছি বেদাত এত জঘন্য জিনিস, ইবলিসে আমল এত খারাপ, আর ইবলিস এত খারাপের খারাপ, এত বড় শয়তান, সব আমলের জায়গায় একটা করে ডোজ মেরে রাখছে। কে? ইবলিস। যেমন যেমন এই যে বসে আছেন না, আলোচনা শুনছেন না, আলোচনা যখন শেষ হয়ে যাবে
তখন একটা মোনাজাত আমরা মারি দেবো, তাই না? একটা মোনাজাত মারি দেবো। এই মাগরিব থেকে নিয়ে 12টা পর্যন্ত বসে বসে আলোচনা শুনছিলেন, এক মোনাজাতে গোষ্ঠী শেষ। এটা হলো ইবলিসের কাজ। কিসের কাজ? ইবলিসের কাজ এটা। মানে এই যে শরীয়তের আমলের মধ্যে শয়তানের আমল ঢোকাতে পারলে কি বলছে সুন্দরবনের মধু, তাই না? কিন্তু কালার এত সুন্দর, মানে ওর সাথে জয়পুরহাটের খেজুরের লালি যোগ করে দিছে, মধুর কালারটা আরো কি দারুণ হয়েছে, বুঝতে পারলেন? কিন্তু আপনাকে বিক্রি করছে কি বলে? সুন্দরবনের খাঁটি মধু। কোথাও কোথাও এলাকাতে খাঁটি সুন্দরবনের মধু, খাঁটি গরুর দুধ, তাই না লেখেন আপনারা? দুধ খাঁটি, গরু তো আর খাঁটি না। আবার বলছে গরু খাঁটি না হলে দুধ কেমনে খাঁটি হয়? এই জন্য খাঁটি গরুর দুধ, বুঝেননি কথা? খাঁটি গরুর হলো, কিন্তু কি মিশানো আছে ওর মধ্যে? কেমিক্যাল মিশানো আছে। দুধ হয়তো 1 পোয়া আছে, কিন্তু ওটা বানাইছে কয় কেজি? 10 কেজি বানাইছে। কি দিয়ে? কেমিক্যাল দিয়ে। ঠিক ইবলিস এই কাজগুলোই করে। ইবলিস কি করে? এই কাজগুলোই করে। ফায়াদিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, কোথায় একটা আর কোথায় 100টা। আর একটা হাদিসে আসছে 100টার বেশি যোগ দেয়। কয়টা? 100টার বেশি যোগ দেয়। এই যে একটা যোগ করে দিছে, ইবলিস কোনোদিন আপনার কল্যাণ যাবে না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। কিভাবে শত্রু? এক মুরব্বী বলছে যে আপনি যে এইভাবে বলেন যে এখন পর্যন্ত মুসাফাই শিখেননি তো আপনি কি শিখলেন? আপনাকে শিক্ষিত বলি যে মুসাফা শিখেননি। মুসাফা কয় হাতে হয় জানেন? 1 হাতে, ডান হাতে। করলেন কেন? কে মুসাফা করেছেন 2 হাতে? হাত তোলেন তো। আমার আসার সময় কে করেছে? এখন হাত তুলবে না, কারণ বাম হাত ফাঁকা আছে। বুঝেন নেব না, তাই না? আপনারা বলেন যে মুসাফা নিয়ে এত কথা বলেন কেন আপনি? আরে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই মুসাফার উপরে বই লিখে গেছেন। ইসলামী আপনি মুসাফার গুরুত্ব জানেন? আমাকে যতই বলেন না কেন, যতই খোঁচান না কেন, তো মুজাফফর এই সমস্ত কথা বলে কেন, মরা পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। আপনাকে বুঝানোর জন্য বলবো না। মানে মুসাফাকে শরীয়তের বিধান না? একবার মুসাফা করলে যদি আমার আপনার সব পাপ ক্ষমা হয়ে যায়, আমি করব না কেন? একজন মানুষকে মুসাফা শিখাবো আমি ইনশাআল্লাহ। 1 হাতে মুসাফা, কোন হাতে? ডান হাতে না বাম হাতে? ডান হাতে। আপনি 2 হাত দিলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান, 2 জন মুসলিম যখন এক জায়গায় হয়, সাক্ষাৎ করে, মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, 2 জন পৃথক হওয়ার আগে উভয়ের পাপ ক্ষমা করে দেওয়া হয়। বুঝেন তাহলে? 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি, তাকে সালাম দেয়, তার 1 হাত ধরে। কয় হাত? আখাযা বিয়াদি, তার 1 হাত ধরে। ওয়া সাফাহা, মুসাফা করে। ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পাপ, 2 জনের পাপ অনুরূপ ঝরে যায়, যেমন শীতকালে গাছের সব পাতা পড়ে যায়। একবার মুসাফা করলেই উভয়ের সমস্ত পাপ ঝরে যায়। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুনেন, এই ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস করেছে কি জানেন? এই তাকান এদিকে, এই সামনাসামনি আসসালামু আলাইকুম বলে হাত দিচ্ছে। করা যাবে এটা? আসসালামু আলাইকুম, এটা নমস্কার থেকে আসছে। কোত্থেকে? নমস্কার। কেন আপনি এইভাবে ইশারা করলেন কেন? সালাম দিবেন, মুখে হাত বাড়াই দিবেন, ঠিক আছে? হলো 1 নম্বর। 2 নম্বর, কয় হাত দিচ্ছেন? 2 হাত দিচ্ছেন। 2 হাত দিলেন একটা ঝাঁকি, যত ঝাঁকি। আচ্ছা, এই কথা কে তৈরি করলো? আমার তো বুঝে আসে না যে এই কথা কে তৈরি করলো। যত ঝাঁকি, ইবলিস। হ্যাঁ, একজন হলে তো বুঝবে একদিন। শরীয়তের মধ্যে যারা যোগ করেছে সব ইবলিস এই কাজ করেছে। এরপর দোয়া পড়ছে, নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, তাই না? ইয়াগফিরুল্লাহু লানাকুম, এটা একটা। এবার কি খুব খুব মহব্বতের সাথে বুকে
তারপরে কি কয়টা হচ্ছে গুনতেছেন কি? গুনেননি। 1 নম্বর এরম করলো, 1 2 হাত যত থাকি কয়টা হলো? দোয়া পড়লো 4। এবার ভাই দোয়া করবেন যে ফি আমানিল্লাহ, কয়টা হলো? 7টা হলো। একটা কমাই দিলেন কি করে? এর মধ্যে আর একটা কি যেন আছে, 8টা বলি। তাহলে এই মুসাফাটাকে বাতিল করার জন্য ইবলিস মাত্র 7টা বেদাত জন্ম দিয়েছে। কয়টা? তো ও কত বড় শত্রু আপনারা খেয়াল করেছেন? একটা করলেই কবুল হবে না, বুঝেননি? একটা করলে কি হবে না? কবুল হবে না। আর সেখানে কয়টা জন্ম দিয়েছে? এত সহজে মাপ পাওয়ার জন্য কোনো আমল নাই। বুঝেন না কথা? আর দাও তো স্যার, কয় সেকেন্ড লাগলো? কত? 5 সেকেন্ড, তাই না? মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তাই না? এই ঘড়ি ধরেন। আসসালামু আলাইকুম বলেন তো, কয় সেকেন্ড হলো? 3 সেকেন্ড। ঘড়ি আছে আপনার কাছে? শোনেন, বাংলাদেশের মানুষ এত মিথ্যা কথা বলে, তো ঝুঁকে বলে ফেলে, সমস্যা নাই, আপনাদের দোষ দিচ্ছে না, এটা হলো স্বভাব। এটা কি বলছে? 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসের সেরা নির্বাচন। বুঝলেন এই কথা? ইবলিস যদি এটা শুনে তাহলে ফিট হয়ে যাবে, তাই নাকি? পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন 2024 সালের 7ই জানুয়ারি, ঠিক আছে না? ভোট কেন্দ্রের কুকুর ছাড়া কেউ যায়নি। শুনেন শুনেন, মিথ্যা কথা মানুষ বললো, কিন্তু আপনারা বললেন না। তাহলে 1 থেকে 1.5 সেকেন্ড লাগবে। কতটুকু? মুসাফা করতে। এত সহজে পাপ মাপ হয়, আর কোন ইবাদত আছে বলে আমার জানা নাই। কিন্তু ইবলিস এই নেকিটা নষ্ট করার জন্য কয়টা ফাঁদ পেতেছে? 7টা। মনে থাকবে কি আপনাদের? বলেন ইনশাআল্লাহ মনে থাকবে। কিন্তু আবার কথা বলেন, আর হায়াতে কোনোদিন 2 হাতে মুসাফা করবেন না, সেটা বলেন। করবেন না তো? প্রমাণ হবে। কিন্তু আমি বের হওয়ার সময় যদি খালি 2 হাত মারি দেন আর বুকে হাত দিয়ে, তখন কি হবে সেটা বলেন। যুখরুফাল কাউলে গরুরা, আর একটা আয়াত আছে, 121 নম্বর আয়াত সূরা আনাম। আল্লাহ বলছেন, ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়াজাদিলুকুম। শয়তান তাদের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারীদের উপরে ওহী নাজিল করে। কে বলছেন? আল্লাহ। মানুষের মধ্যে যারা শয়তান আছে, এরা কারা? কেন আমার পিছনে লাগে, আমার বিরুদ্ধে বদনাম কেন করে জানেন? আমি যে প্রমাণ দিয়ে বলে দিই, যারা আলেম নামের কলঙ্ক দায়ী, সারাক্ষণ মিথ্যা কথা বলে, এরাই হলো ইবলিসের কি? এজেন্ট। আমার কথা বলবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউজাদিলুকুম, ওরা ওহী করে তোমাদের সাথে যেন বিতর্ক করতে পারে, এমন এমন প্রশ্ন করবে আপনি উত্তরই খুঁজে পাবেন না, তাই না? বলবো একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আমার সাথে ঘটনা ঘটছে। একজন এসে মসজিদের মধ্যে, ভরা মসজিদে বক্তব্য দিচ্ছে। এটা কি শুরু করলো? ভাই গাড়িওয়ালা ভাই, তুমি চলে যাও ভাই। শুনেন, বলছে ভরা মসজিদের মধ্যে বক্তব্য দিচ্ছে, দাঁড়ায় বলছে, আমার একটা জিনিস জানার খুব দরকার। বলেন কি জিনিস? তো বলছে যে, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি মনে হয় কথা, তাই না? কি বলেন তো, কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি বলেন তো একটু? আমার জানা নাই, খুব জানার দরকার। আমি বললাম, দেখ, এটা কোনো ব্যাপার হলো? আমি কিন্তু আজও জানি না, যার মধ্যে কল্যাণ না, এটা জানার দরকার নাই। আমি বললাম, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা বলেন তো, আপনার নানা নানির নাম কি? আপনার নানার নানির নাম কি? বুঝেননি কথা? তো বলছেন, নানার নামে ভুলে গেছি। যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন, সেই দিন আপনাকে ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম বলে দিব। বুঝেননি? এই প্রশ্নকারীকেই বলি আমি খাটাস। তা আপনারা বলেন যে খাটাসটা বলেন, আচ্ছা বলবো না, এরকম প্রশ্ন করলে আমি বলবোই ওকে।
এইরকম প্রশ্ন করতে হবে কেন যার মধ্যে কোনো কল্যাণ নেই? কিন্তু এই লোকটা আর কোনোদিন আসেনি, মরে গেছে। এ হলো পীরের মরিদ। কার? আচ্ছা, সাধারণ কোন লোকের মনের মধ্যে এই প্রশ্ন জাগবে বলে তো দেখি? কে বলে দিছে? ইবলিস। ইবলিস তার পীরকে বলেছে, আর পীর বলেছে একে। আর একটা প্রশ্ন বলছে যে, আচ্ছা মেহেদির রংটা এরকম লালটে কেন? আপনি কি জানেন? বুঝেন তো দেখি। মেহেদি, আচ্ছা এটা আল্লাহর সৃষ্টি না? আমি কোনোদিন কি জিজ্ঞেস করেছি আপনাদেরকে যে জাম খেতে এত টেস্টি, তাই না? টেস্টি না? কিন্তু নিম গাছের পাতা এত কেন খাসতে? তিতো না? খালি খায়া দেখেন একবার। আমি কোনোদিন প্রশ্ন করেছি এটা সৃষ্টিটা কার? আল্লাহ। ও তো মেহেদির মধ্যে ঢুকলো কেন? আমাকে অপমান করবে তাই, বুঝেননি? আমাকে কি করবে? উত্তর দিতে পারবো না। আচ্ছা, আপনার ব্রেনে কোনোদিন এই প্রশ্নটা আসবে বলে তো দেখি? আসবে না। কিন্তু ব্রেনে আসছে কে? এই ব্রেনে দিয়েছে কে? আরে আল্লাহ বলেছেন লিউজাদিলুকুম। আমি বললাম যে এটা আমার জানা নাই। তখন বলছে যে এর কারণটা কি জানেন? কারণ হলো যে আল্লাহ রাসূলের যে দাঁত ভেঙেছিল উহুদের ময়দানে, যে রক্ত পড়েছিল, ওই রক্তে থেকে মেহেদির গাছের জন্ম হয়েছে। শুনেন, আমি বললাম যে আপনার জানা থাকা সত্ত্বেও আমাকে প্রশ্ন করলেন কেন? বুঝলেন কথা? 1 নম্বর। 2 নম্বর, আমি বললাম যে বলেন তো আল্লাহ রাসূল পৃথিবীতে আগে আসছে না ফেরাউন আগে আসছে? তখন বলছে যে ফেরাউন আসছে আগে। আপনি কি জানেন ফতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছে যে ফেরাউনের টাইমেও কি ছিল? মেহেদির গাছ ছিল। তা আপনাকে এই ফালতু তত্ত্ব কে দিছে? তখন বলবো দিয়েছে আমার একজন আলেম মানুষ দিয়েছে, মানে পীর শয়তান দিয়েছে। বুঝেননি কথা? এটা কার কাজ? আসলে ইবলিসের কাজ। আমি আপনাদের বুঝাচ্ছি ইবলিস কিভাবে কি করে, ধোঁকা দেয় কিভাবে। আল্লাহ বলেছেন ওয়াইন আতাতুমুহুম, এই যে পৃথিবীর যারা ইবলিসের এজেন্ট, তোমরা যদি তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই সমস্ত বক্তার ওয়াজ শোনা যাবে? আমি শুধু বলেছি যে বেদাতি ব্যক্তির বক্তার ওয়াজ শোনার জন্য যদি ক্লিক করেন, কি করেন? শুনেননি, কি করেন? দেখি কি কয়। বুঝেননি? দেখি কি কয়, এইটা মনে করে যদি আপনি কি করেন, এইভাবে টাচ করেন, জেনা করলে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। এটা আমার কথা না। আজমাল আইম্মাতুল মুজতাহিদুন, পৃথিবীর সমস্ত ইমাম একমত, বেদাতি কোন আলেমের বক্তব্য শুনতে গেলে আমল করা না, জিজ্ঞেস করলেই সবচেয়ে বড় পাপ, জঘন্য পাপ যেটা, সেটা হলো জেনার চেয়ে বড় পাপ হবে। আমি শুধু এতটুকু বলেছি। কেন এবার বুঝতে পারছেন? আল্লাহ কি বলছেন? ইন্নাকুম লা মুশরিকুন। আরে আমি তো বললাম জেনার চেয়ে বড় পাপ হবে, কিন্তু আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম, এই শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুশরিক হয়ে যাবে আল্লাহ বলছেন। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল বলছেন ৭০৮৪ নম্বর হাদিস সহিহ বুখারী, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, অসংখ্য দায়ী, বহু দায়ী জাহান্নামের দরজায় থেকে ডাকবে, এইদিকে আসো, এইদিকে আসো, আসলেই জান্নাত দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, ওরাই দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কি জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যারা সাড়া দিবে তারা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে তাদের বক্তব্য শোনার জন্য কি যাওয়া যাবে? ওরা ডাকেই জাহান্নামে দেওয়ার জন্য, আর আপনি দৌড় দিয়ে তাদের বক্তব্য শোনার জন্য যান। সি সি সি। এক বক্তা বলছে, শুনে হাদিসটা অনুবাদ করে নে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন সিফহু লানা ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, এইদের পরিচয়টা বলে দিন। আল্লাহ রাসূল বলেছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা,
সাহাবীরা শুনে রাখো, হুযায়ফা শোনো, এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, দেখতে আমাদের মতোই হবে, আমাদের ভাষায় কথা বলবে। তবে সহিহ মুসলিম এসেছে কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন ইনস, একটা পার্থক্য হলো মানুষ রূপী দেহের মধ্যে অন্তরটা থাকবে ইবলিসের। তাহলে কাদেরকে বললেন বলেন তো এটা? এরা কারা? দায়ী। এরা কারা? দাওয়াত দেয়, দায়ী, আলেম। এরা আলেম যারা মানুষকে জাহান্নামে ডাকে, তাদের ভিতরে অন্তরটা কার অন্তর? এই জন্য তো ইবলিসের সাথে যোগ সাজস করে কাজগুলো করে থাকে। আর আপনাদের এই কথাটা বললে আপনারা রাগ করেন। এক বক্তা বলছে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন আদমকে একা একা লাগে, পুরুষ মানুষ তো মহিলা ছাড়া থাকতে পারে না। তো আল্লাহ একটা সুন্দরী মহিলা তৈরি করলেন, নাম হলো হাওয়া। হাওয়াকে যখন তৈরি করলেন তখন খালি আদম তাকায়। কি করে? তাকায়। তাকাতে তাকে একসময় হাত দিয়ে ধরতে গেছেন, তখন আল্লাহ বলতে, এই আদম হাত দেও না, আগে বিয়ে করা লাগবে, বিয়ে করা লাগবে। তো বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন। তো বলছে আল্লাহর নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়া লাগবে। বক্তা কত জাহেল আপনি চিন্তা করছেন? বক্তা কত জাহেল! কিভাবে বলছে আদম আলাইহিস সালাম এত বড় নবী, এত বড় জ্ঞানী, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাকে সব শিক্ষা দিয়েছিলেন, এত বড় জ্ঞানী। আর সেই মানুষটা সম্পর্কে বলছে মানে মহিলা ছাড়া থাকতে পারে না। তো বক্তা যাকে বলে, ওর মুখে যা আছে সবাই বর্ষা বলে। আর এই আদম আলাইহিস সালাম একটা মেয়েকে ধরতে যাবে, তার দিকে তাকাবে, একজন নবীর কাজ এটা? হ্যাঁ, বক্তা যেমন করে, মহিলার দিকে তাকানো নাকি সুন্নাত। সেদিনে গতকাল পোস্ট করেছে আমাকে যে এক বক্তা বলেছেন আল্লাহর নাম নিয়ে মহিলাটাকে দেখবেন। শোনেন, আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় যে আদম আলাইহিস সালাম একজন মহিলার জন্য লালায়িত থাকবেন? বুঝেননি মনে কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অপবাদ দিয়েছো আদম আলাইহিস সালামের উপরে। তোমার জানা নাই যে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে, বাঁকা হাড় থেকে হাওয়াকে তৈরি করে তার স্ত্রী হিসাবে আল্লাহ নিজে বলছেন ওয়া খালাকা মিনহা জাওজা। আল্লাহ তার স্ত্রীকে তৈরি করেছেন, মহিলা তৈরি করেননি। ও তো কোরআনই বুঝে না, অনুবাদই বুঝে না, কেমনে বুঝবে এটা? আপনারা বুঝলেন না? হাওয়াকে সাধারণ মহিলা না তার স্ত্রী, আর স্ত্রী হিসাবে আল্লাহ তৈরি করেছেন, তোর বিয়ে লাগবে কেন? বুঝেননি কথা? টাটকা মিথ্যা কথা বলে দিল। আর আপনারা বলছেন কি সুবহানাল্লাহ। শোনেন, যত আমল করবেন আগে তদন্ত করে দেখবেন, মনে থাকবে? তদন্ত করে দেখবেন কিভাবে। যদি জাকির নায়কের মতো জায়গায় পড়ে যান তাহলে সোজা হয়ে যাবে। একটা ঘটনা আছে, ওই যে পীরদের কথা, এক পীর ন্যাংটা পীর। কি পীর? ন্যাংটা পীর। তার সাথে কেউ পারে না। তো সানাউল্লাহ অমৃত শের রাহিমাহুল্লাহ বড় আলেম মানুষ, ইন্ডিয়ার পাঞ্জাবের। চলো তো যাই দেখে শয়তান কি বলে, মানুষকে পথভ্রষ্ট করে। ও যাই দেখছে ন্যাংটা। কি ন্যাংটা? এই তুই ন্যাংটা কেন? তখন আমি ন্যাংটা মানে? কে বললো ন্যাংটা না তো ওইটা কি? তখন বলছে এটা আলিফ। কি বলছে? না আপনারা হাসেন, এই জন্য বলা যায় না গল্প। আলিফ তো বলছে আমি তো ন্যাংটা না, লম্বাটা হলো আলিফ। তখন আল্লামা সানাউল্লাহ বলছে যে এই আলিফের কোন নুক্তা নেই, তোরটা নুক্তা কেন? এখন বলছে এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ বাঁচাতে হবে। আচ্ছা শুনেন, আপনারা ভুলে গেলেন বিষয়টা ভুলে গেলেন না? আচ্ছা এইরকম কথা সাধারণ কোনো মানুষের ব্রেনে আসবে? কে শিখেছে? হ্যাঁ, আমি এইটা বোঝানোর জন্য, গল্প বলা উদ্দেশ্য না। আচ্ছা এইরকম অধ্যত্ত, এইরকম শয়তানি কাজ করতে পারবে কেউ? বলে তো দেখি।
মানুষের মধ্যে যত খারাপ মানুষ হোক না কেন, বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষকে যদি জিজ্ঞেস করেন, ও জীবনে বলবে না এই কথা, বলবে কিন্তু কি নরমালি বলছে এটা আলিফ, ও ন্যাংটা না। এই কথা বলে বলে তো মানুষকে ধোকা দিয়েছে। কিন্তু আজ পড়ে গেছে কার সাথে? আল্লামা সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ। তোমার এই তাড়াতাড়ি চাকু নেই, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফের কোনো কি নাই, নক্তা নাই। আলিফের নিচে কোনো নক্তা আছে? এখন চাকু যখন নিয়ে আসতে গেছে তখনও বুঝতে পারেছে এতদিন ধোকা দিয়েছি, আজকে ধোকা কাজে লাগবে না। 2 পা ধরে চলছে, না অসম্ভব, আমাদের আলিফকে আমরা আজকে বাঁচাবো। তোর 2টা কাজ হবে, হয় ডিম কেটে দিব, না হলে আলিফ কেটে নিব। বুঝতে পারলেন আমি যে কেন বলতে গেলাম? আপনারা হাসেন, তারা কেমন বলে দেখি। এখন তওবা করবে, আমি তওবা করতে চাই। সানাউল্লাহ অমৃতসরের বলে এমন একটা মানুষ ছিলেন, যুগে যুগে আসে, যেমন এখন জাকির নাইক, কে পৃথিবীর কারো সাহস নাই, কোন ধর্মের লোকের সাহস নাই, পুরোহিত বলেন, পাদ্রী বলেন, পণ্ডিত বলেন, পোপ বলেন, কারো সাহস আছে জাকির নাইকের সামনে বসার? কারো সাহস নাই। একবারে থেতলা দিবে ওকে, একবারে মিশাই দিবে। ঠিক সানাউল্লাহ অমৃতসরি, শেরে পাঞ্জাব, ফাতেহে কাদিয়ান, ঠিক গোলাম আহমদ কাদিয়ানিকে এইভাবে সাইজ করেছিলেন। পরে বলছে তওবা করবো, না কোনো তওবা নাই, আগে আলিফ কাটা হবে তারপরে। কথা বুঝতে পারলেন? কত বড় বদের বদ। তাহলে এই শয়তানি শুধু এই যুগে না, সব যুগেই আছে। একজন হাফেজ সাহেব গিয়ে বলছে যে, আচ্ছা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহর বই পড়েছেন কে কে? উল্টা বুঝিল রাম, পীর তন্ত্রের আজব লীলা পড়েছেন? কিচ্ছু পড়েন না আপনারা, পড়েছেন কিছু মনে আছে? ওই যে মুরব্বী বলছে পড়েছি, মাশাআল্লাহ পড়েন পীর তন্ত্রের আজব লীলা। যাক, ওটা বলতে যাচ্ছি না, ঘটনাটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, ওরা প্রশ্ন করবে, আচ্ছা মেম্বারে থাক কেন 3টা? বুঝতে, মেম্বারে কয়টা থাক? 3টা। কেন থাক 3টা? আমি বললাম যে তাই তো, এই প্রশ্ন তো কোনদিন শুনিনি, ইবলিস ছাড়া এগুলো বুদ্ধি কেউ দিবে? তাহলে যত বেদাত জন্ম দিছে কে? ইবলিস। আর প্রচারক কারা? ইবলিসের নিয়োগ প্রাপ্ত দালাল গুলো। বুঝলেন? ও এইভাবে বলিতে মনে লাগে, তাই না? তুমি মিথ্যা কথা বলো কেন? এই মিথ্যা কথা বলো কেন? তুমি এত বড় মিথ্যা কথা বলতে হয়? বলছে যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত আদায় করবে তার নেকি হবে 3,35,54,432 গুণ। আপনার মুখস্থ করতে 6 মাস লাগবে। এটা ফাজাইলে আমল, ফাজাইলে নামাজ অংশের মধ্যে 116 পৃষ্ঠা লিখছে তবলিগের বইয়ে। আজকে 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ লেগে গেছে, লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ। এতদিন থেকে বলে আসছি আমরা, এখন বলছে এই 7 গ্রুপ হলো ইহুদিদের দালাল। যাক আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি। এই গ্রুপটাই বলছিল আহলে হাদিসদেরকে, আহলে হাদিসরা হলো ইহুদিদের দালাল, ইংরেজদের দালাল, এরা হলো আহলে খবিশ। কিছু কিছু ভালো ভালো চেহারার লোক আছে, বক্তা আছে, দেখবেন আহলে হাদিসদের কথা শুনতেই পারে না, বলবেই কি? বলবেই আহলে হাদিসদের দালাল। আহলে হাদিসরা নাকি দালাল। কার দালাল? ইংরেজদের দালাল। আহলে হাদিসরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা, ইহুদি খ্রিস্টানের প্রোডাক্ট। উপমহাদেশে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে তৈরি করেছে, আর আজকে লেগে গেছে, মারাও যাচ্ছে রে ভাই। এটাই আশ্চর্য। 7 গ্রুপ হন আর জুবায়ের গ্রুপ হন, এই মারামারি আমরা দেখতে চাই না। তবে কোরআন হাদিস বাদ দিয়ে ফালতু ফজিলত নিয়ে চলার কারণে, ফাজাইলে আমুল কারণে, মকসুদুল মুমিনের কারণে, নিয়ামুল কোরআনের কারণে, বেহেশতি জিয়ারের কারণে বাংলাদেশে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হচ্ছে। এই বইগুলো নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের দাবি। সৌদি আরবের মতো আপনারা নিষিদ্ধ করেন, দেখি এই সরকার কি করে। আস্তাগফিরুল্লাহ, আমরা যে কথাগুলো বলি দলিলবিহীন কথা, আপনারা বলবেন কেন? কেন বলবেন? কত সূক্ষ্ম আল্লাহ লাগাই দিছে, আল্লাহ লাগাই দিছে। এখন যাও আহলে হাদিস মসজিদ দখল করো,
একজন আহলে হাদিস ছেলে 17-18 বছর বয়স মসজিদে ঢুকে জোরে আমিন বলেছে, যাও পিটাও এখন। বদলা আল্লাহ নিয়ে নিলেন। বুঝতে পারলে বদলা কাকে বলে? তোমরা দুই গ্রুপের দেওবন্দি গ্রুপ লাগেছে এখন, 7 গ্রুপ আর জুবাইর গ্রুপ। মরল কেন? চিন্তা করে দেখো এদের ফায়সালা কি হবে। যারা মারতে গেছে, যারা মরছে, তাদের ফায়সালা কি হবে? একটা ছেলে রাসূলের তরিকায় সালাত আদায় করেছে, সে সালাত পড়তে মসজিদে গেছে। সে সন্ত্রাসী না, সে খুনি না, সে ধর্ষক না, সে মদখোর না, সে দুর্নীতিবাজ না, একজন মুসল্লি নিরীহ একটা ছেলে মসজিদ সালাত পড়তে গেছে, শুধু আমিন জোরে বলেছে। রাসূল বলতেন, সাহাবীরা বলতেন, তাবেঈরা বলতেন, তাবেঈর আমিন জোরে বলতেন, সে আমিন জোরে বলেছে। সব মুসল্লি মিলে ছেলেটাকে পিটাইছে। কত বড় সাহস! মসজিদগুলো তালা মেরে দিচ্ছে, আহলে হাদিস মসজিদ হলেই সালাত পড়তে দিচ্ছে না কেন? এখন টঙ্গীর মাঠে লাগাইছে, আল্লাহ লাগাই দিছে। আল্লাহ সামলাও, এখন সামলাও, শরম করো, লজ্জা করো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কোরআন হাদিস থাকতে কেন ফালতু সমস্ত কথাবার্তা শুনতে হবে? বলছে যে ব্যক্তি একবার দরুদ পড়বে, মাত্র একবার দরুদ পড়বে, তার 40 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা, মিথ্যা কথা। কেন বলছেন? নাউযুবিল্লাহ। এই মিথ্যা কথাগুলো কেন বলছে? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 50 বছরের যত পাপ সব ক্ষমা হয়ে যাবে। এবার প্রশ্ন করো, ওয়াইল্লাম তাকুন যুনুবু 50 সানা, যদি 50 বছরের তার পাপ না থাকে, তখন বলছে ওয়ালি কারাবাতিহি ওয়ালি ওয়ালিদিহি ওয়া আম্মাতিল মুসলিমিন, তাহলে তার আত্মীয় স্বজনের সমস্ত পাপ, তার পিতা মাতার সমস্ত পাপ, পৃথিবীতে যত মুসলিম আছে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। বুঝেননি? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললে পৃথিবীর সমস্ত মুসলমানের কি হয়ে যাবে? পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা। কি মিথ্যা কথা কেন বললেন? যে ব্যক্তি জুমার দিন আসর সালাতের পরে 80 বার দরুদ পড়বে, 80 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা, জাল কথা। যে ব্যক্তি বলবে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দোয়া যে ব্যক্তি পড়বে 20 লক্ষ নেকি হবে। জাল হাদিস, জাল কথা, মিথ্যা কথা। ছাড়েন এইগুলো। যতদিন না ছাড়াবেন ততদিন বলতেই থাকবো। সব ইবলিস এইগুলো আয়োজন করেছে, আমরা কুরআন এবং সুন্নাহ বাদ দিয়ে সেগুলো আমল করে বেড়াচ্ছি। এই জন্যই তো আল্লাহ বলেছেন আমল করেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথাটা এই জায়গায় এসে বলে দিলাম। কোন আমলের মধ্যে বেদাত রাখা যাবে না, স্পষ্ট। 80 বছর যাবত আপনি আমল করছেন, সব সহি আমল করেছেন, ওর মধ্যে একটা বেদাত থেকে গেছে, কয়টা? একটা, কবুল হবে না। এইরকম জিনিস একটা বেদাত, এত খারাপ জিনিস। এটা কারণ হলো ইবলিসি আমল। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছে উঠে যায় পবিত্র কথা আর সৎ আমল। সূরা ফাতির 10 নম্বর আয়াত। কথা বুঝতে পারলেন? যে আমল যদি পবিত্র না হয় আল্লাহর কাছে পৌঁছবে? বলেন তো, সুন্নাতের সাথে যদি বেদাত ইবলিসি আমল মিশ্রিত হয়ে যায় তাহলে ওইটা পবিত্র থাকলো? মনে করে 1 গ্লাস পানি, কি 1 গ্লাস পানি, এইভাবে বুঝেন তো, 30 মণ দুধের মধ্যে যদি 1 মগ গরুর পেশাব ঢেলে দেন, ওই গরুরই পেশাব, বলেন তো দুধগুলো কি হবে? মাখন হয়ে যাবে না ঘি হয়ে যাবে? দুধ নষ্ট হবে না? হ্যাঁ, তাহলে এইটা বুঝেন, আপনি এইটা বুঝেন। তো আপনি এটা বুঝেন না কেন যে সুন্নাতের সাথে যদি শয়তানি আমল যোগ হয় তাহলে কি সুন্নাতি আমলটা কবুল হবে না নষ্ট হয়ে যাবে? ইবলিস সব জায়গায় সারা দিন সিয়াম রাখলো। কি রাখলো? সিয়াম রাখলো, সারা দিন সিয়াম রাখলো। এবার বলছে যে হুজুর আর 2 মিনিট আছে। কয় মিনিট? মানে বুঝেছেন? দড়ি পাকাতে হবে। কি পাকাতে হবে? বলছে হুজুর আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, শুরুতেই বলছে আল্লাহুম্মা আমিন, বুঝেননি? আচ্ছা, কি বললো যে আল্লাহুম্মা আমিন? আল্লাহ তুমি কবুল করো, কিছু তো বলেই নি। বুঝেননি কথাটা? আরে সালাতের মধ্যে আল্লাহ বলছেন
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমিন বলতেন, সাহাবীরা আমিন বলতেন। বেটা একবারও বলল না, জীবনে বলল না। সালাম যখনই ফিরানো হলো তখন বলছে আল্লাহুম্মা আমিন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। এরপর চুপ, হুজুর চুপচাপ, কি যে বললো না বললো। পরে বলেছে সবাই বলছে আল্লাহুম্মা আমিন, সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর হুজুর কি করে আছে? চুপ করে আছে। ওই যে কি বলছে, যে হুজুর যদি বলে আল্লাহ 6 মাসের বেতন বাকি, মুসল্লিরা টাকা দেয় না, আল্লাহ তুমি এদেরকে সাইজ করে দাও, আপনি কি বলছেন? আল্লাহুম্মা আমিন। বুঝেন কথা? হ্যাঁ, আমার পরিবার বাচ্চা কাচ্চা খাবার নাই, আমাকে বেতন দেয় না, মুয়াজ্জিনের বেতন দেয়। আলেম ইমাম যদি এই দোয়া মারে, আর আপনারা কি বলেন? আরে দোয়া যেটা করছে আলেম, সেটা শোনা লাগবে না? শোনা লাগবে না? ওই যে কি বলতেছে চুপচাপ একটু বলছে বাহাক্কালা ইলাহা ইল্লা, আমার তো সুর নাই, বুঝতে পারলেন? শেষ করে দিলেন। ও সালাতের মধ্যে সুন্নাত যেটা, সেটা করলো না, কিন্তু কি আল্লাহুম্মা আমিন বেদাত শুরু করে দিল। ও কিছু বলেইনি, আল্লাহ বলছে আল্লাহ তুমি কবুল করবো, কি মরা কবুল করবে না, জীবিত তা কবুল করবে আল্লাহ। জাহেলের শেষ নাই, সব জায়গায় জাহেলাত, সব জায়গায় জাহালাত, সব জায়গায় জাহালাত। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কি বলতে গেছিলাম বলে তো দেখি? হুজুর আর 2 মিনিট আছে, তাই না? মোনাজাত মারি দেন, আল্লাহুম্মা আমিন। সারাদিন যে সিয়াম রাখলো গোষ্ঠী শেষ, বাতিল 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 বাতিল। এবার বলছে আরে না, আহলে হাদিসের আযান দিছে, এখন এই আযানে ইফতার করা যাবে না, আরো 5 মিনিট পরে মারতে হবে। এটা কে শিখাইছে? ইবলিস। আল্লাহর কথা পছন্দ হয় না, আরো 5 মিনিট পরে করবে। আচ্ছা সতর্কতা বলতে কি 5 মিনিট পরে? হ্যাঁ তাড়াতাড়ি, তাই না? এটা জীবনে বুঝবে না। না বুঝার কারণ হলো শয়তান ওদেরকে গ্রেফতার করে রাখছে। কি করে রাখছে? গ্রেফতার করে রাখছে। এত উগ্র হয় রে ভাই, 2 গ্রুপের দ্বন্দ্ব লাগছে। কি আমল করলেন এতদিন? এই ডিব্বা টেনে, পুটলা টেনে আপনারা কি করলেন এতদিন? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। সারা দেশের মানুষকে সুফিবাদ ছড়াচ্ছে, এই টঙ্গীর তাবলীগ সারা দেশে সুফিবাদ ছড়াচ্ছে। সুফিবাদ হলো কুফরি মতবাদ, সুফিবাদ হলো কুফরি মতবাদ, সুফিবাদ হলো কুফরি মতবাদ। সারা দেশে কৌশলে এই কাজটা করছে তারা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এরপরে বলছে ইফতার, খেজুর খাত্তার বলছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকাকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেক দোয়া পড়লো, এটাও জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। জালের উপরে আছে। কিসের উপরে? জালের উপরে আছে। গোটা সিয়ামটাই বাতিল। সালাত পড়ছে, সালাতের শুরুতেই জায়নামাজের দোয়া পড়ে নিল, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জায়নামাজের দোয়া নামে কোনো দোয়া আছে? জাল দোয়া। সালাতই বাতিল। সালাত কি? বাতিল, বাতিল, মিশ্রিত হয়ে গেছে। শয়তানি আমল আর কি শরীয়তের আমল। মনে থাকবে? মনে থাকবে না। আর সালাতের মধ্যে কত জাল আমল করছে। আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, কান বরাবর, কাঁধ বরাবর বাঁধতে হবে। কান ধরতেছে, কি করতেছে? কান ধরে তোবা আগে করে নিচ্ছে। বলছে ওরা আহলে খবিশরা মাছি তাড়ায়। কি তাড়ায়? 400 সহিহ হাদিস আসছে। এই সুন্নাহকে ব্যঙ্গ করলো না, কি হবে তাহলে? সালাত কবুল হবে? একটা সুন্নাহকে ব্যঙ্গ করলে সে কাফের হয়ে যায়। বলেছে আহলে হাদিসের হাত বাঁধে আল্লাহু আকবার, তাই না? কত সুন্দর করে দেখা দিচ্ছে। আহলে হাদিসরা কি এইভাবে হাত বাঁধে? বাঁধে কোনোদিন কেউ? চিন্তা করেন, চিন্তা করেন, ভেবে নেন। কি রে ভাই, বলছে আহলে হাদিসরা কি বলে যে এই বুকারা লেবারিগিরি করতে গিয়ে সৌদি আরব গেছে, যাওয়ার পরে বিড়ির মুতা সংগ্রহ করেছে, ওখান থেকে আমিন কিনে নিয়ে আসছে। রিয়াল কামাতে গিয়ে কি আমিন কিনে নিয়ে আসছে। আমিন, এরকম করে আমিন বলে শিখা দিচ্ছে। এই যে আমিন শব্দটাকে ব্যঙ্গ করলো, এরা কি মুসলমান মনে করছেন আপনি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হেদায়েতের দোয়া ছাড়া কিছু করার দরকার নাই। খবরদার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাথায় হাত দিয়ে বলছে ইয়া মাতিনো, ইয়া মাতিনো, ইয়া কবিয়্য, ইয়া কবিয়্য। কি যে খেতা পড়ে আল্লাহই ভালো জানে। এরকম দলিল আছে? জাল দলিল। বসে আছে কিবলার দিকে হয়ে, বসে আছে, ঘুরবে না। অথচ আল্লাহ রাসূল সালাম ফেরানোর সাথে সাথে মুক্তার দিকে ঘুরে বসতেন, তাই না? কত হাদিস দিবেন আপনি, এরা বুঝবে না। এরপরে বলেছেন আল্লাহুম্মা আমিন, হইল?
হ্যাঁ, আল্লাহুম্মা আমিন হলো, পড়ছে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সালাতের তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আকীদা দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। আপনাদের কষ্ট দিলাম, অনেক কথা বললাম, রাগ টাগ করেন না। আমি প্রশ্ন, একজন প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। আপনাদের এলাকায় এক বোন প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় নাকি যেদিন মারা যায় মানুষ ওই দিনই তার বাড়ির গরু খাসি জবাই করে খান। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম, এই অনুষ্ঠান করাও হারাম, খাওয়াও হারাম। খবরদার, বরং আপনার বাড়িতে রান্না করে তার বাড়িতে দিয়ে আসবেন, এটা হলো সুন্নাহ। ওর বাড়ির গরু খাবেন মানে এটা জাহিলিয়াত শুরু হয়েছে, খবরদার আর কোনোদিন করবেন না এটা। ও হলো শোকে কাতর, বাপ বা মা মারা গেছে, বা ওয়াইফ মারা গেছে, স্বামী মারা গেছে, সে ব্যস্ত আছে, আর তার বাড়ির গরু ছাগল বের করে আপনি জবাই করে খাবেন। সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা করবেন, এটা বেদাতি খানা। অর্থ বুঝে কোরআন পড়া ও দোয়া পড়ার বিষয়ে একটু ক্লিয়ার করেন। অর্থ বুঝে কোরআন না পড়লেও আপনি তেলাওয়াত করছেন কোরআন, অর্থ না বুঝলেও নেকি হবে। কথা বুঝতে পারলেন? অর্থ না বুঝলে কি হবে? নেকি হবে। অর্থ না বুঝলে কি হবে? নেকি হবে। আর সালাতের মধ্যে বিষয়টা একটু আলাদা। কি সালাতের মধ্যে আমি একটা বক্তব্যে বলেছি, বক্তব্যের শুরুটা ছিল যারা অনেক কিছু জানে কিন্তু সালাত পড়ে সালাতের কিছু জানে না, তো এরা হলো গাফেল। আর ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলছেন, হুয়া মা মানাল ফাহমা ওয়া শুহুদাল কলব বিহাইসি ইয়াকুনুর রাজুলু গাফিলা ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাহু সাওয়াব। তিনি বলছেন যে ব্যক্তি গাফেল সে সালাত বুঝে না এবং অন্তরকে খুশু সালাতের মধ্যে ধরে রাখতে পারে না, তার সওয়াব হবে না, এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছি যারা শিক্ষিত মানুষ সব জানে কিন্তু দ্বীনের ইলম নাই, বিশেষ করে সালাতের জ্ঞান তাদের নাই, আমি তাদের উদ্দেশ্যে বলেছি তাদের নেকি হবে না। কি বলেছি? নেকি হবে না। আচ্ছা, আপনারা একটা কথা শুনে দেন, শুনেন, অন্তত কারো কাছে শুনেছেন? এই শুনে, কথা শুনেছেন কিনা? সালাতের মধ্যে যার খুশু থাকে না তার কোনো নেকি হবে না, এই কথাটা কি শুনেছেন আপনারা? শুনেছেন? তো এইটা অন্তত বলেন, এটা বলেননি কেন? খুশু না থাকলে নেকি হবে না, কারোরই হবে না, কারোরই হবে না। সালাতে যদি খুশু না থাকে, এই কথা তো সব আলেমই বলছেন, তো এইটা বলেন না কেন? মানুষ জানে না কেন? যে ব্যক্তি সালাতে অন্তরকে ধরে রাখতে পারে না, বুঝেননি? যার মধ্যে খুশু থাকে না, হুজুরে কলব যার মধ্যে থাকে না, অর্থাৎ অন্তরটা সালাতের মধ্যে যারা হাজির থাকে না, তার সালাতের কোনো নেকি হবে না। একাধিক হাদিস আসছে, কিন্তু এটাও তো বলে না। কিন্তু আমি শুধু বলেছি যে অর্থ না জানলে সালাতের নেকি হবে না, এটা বলেছি। তারা তো গাফেল। কিন্তু একজন মানুষ অশিক্ষিত কিন্তু সে দিনদার, সে গাফেল না, আল্লাহর প্রতি আগ্রহী, দ্বীনের প্রতি আগ্রহী, সে অনেক পরহেজগার, আমি তো তাকে বলিনি তার নেকি হবে না। আপনি কি বুঝতে পারছেন কথা? যে বাংলাটাই পড়তে জানে না, আমি তাকে বলবো কেন গাফেল? সে তো গাফেল না, সে উৎসাহী, সে সালাত পড়তে চায়, অর্থাৎ সে আগ্রহী, সে সেজদা দিয়ে অনেক দোয়া পড়ে। আমি তো আপনাকে বলিনি, আমি বলেছি তাদেরকে যারা সব ইলমই জানে কিন্তু সালাতের মধ্যে দোয়াগুলো জানে না। আর ইমাম ইবনে তাইমিয়া এই কথাটা বলছে, এই লোকটা গাফেল, এই লোকটা কি গাফেল। আমি তাই বলেছি তাদের নেকি হবে না। এই কথাটাই বলছে যে, এই কথাটাই ব্যঙ্গ করে বলছে, আমি নাকি বলছি সালাত বাতিল হবে, সালাত হবে না। না, আমার বক্তব্যটা আবার শুনবেন দয়া করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কিছু সংখ্যক লোকের সহযোগিতায় এক ব্যক্তি মসজিদের সম্পদ কৌশলে আত্মসাৎ বা ভোগ করে, এ বিষয়ে ধর্ম কি বলে? ধর্ম না, ইসলাম কি বলে? ইসলামটা কিন্তু ধর্ম না, কথা বুঝতেন? ইসলামকে ধর্ম বলা যাবে না, ভুল। ইসলাম কি বলে? কৌশলে মসজিদের জমি আত্মসাৎ করে, তাই না? নাউযুবিল্লাহ। মসজিদটা কার ঘর? সব
সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ, আর মসজিদের জায়গা আপনি আত্মসাৎ করেন কৌশলে। আমি জানি না, যদি তথ্য ঠিক থাকে তাহলে এটা কাবিরা গুনাহ। এই মানুষ অভিশপ্ত, এই মানুষটা কি অভিশপ্ত, নাউজুবিল্লাহ। আর যদি তথ্য ঠিক না থাকে তাহলে মাফ চাই, কারণ মসজিদের ব্যাপারে আলোচনা করলে দুইটা গ্রুপ ছাড়া কথা বলা ঠিক না। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন, দোয়া পড়েন। সবাই উঠে গেলেন কেন আপনারা? দোয়াটা পড়েই উঠতেন। সুবহানাক